গৌরহরি যে আমার এই কৃষ্ণ নামে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বেতর পাশাপাশি নাই। এই নামের পতাকা তলে তোমরা আসো সবাই। কি বলে নাই গৌরহরি? কি বাবা বলছে না? এই নামের মধ্যে কোনো ভেদ আছে কি? ভেদ নাই। ওরে বড় ভক্ত, তোমার তো লজ্জা শরম নাই। 500 বছর ধরে বংশ পরম্পরায় হরিনাম আমরা আসলাম করে করি, তো এখন করি না? এই 500 বছর ধরে নাম করতে করতে আচ্ছা এক জাতি হওয়া গেছে কি? আওয়াজ দেন তো দাদা। এক জায়গায় হইতে পারছি? পারি নাই। নামটা বোধহয় পরিবেশনটা ভালো হয় নাই, বোঝা যায়। হ্যাঁ, বড় বড় নাম যজ্ঞে প্যান্ডেলের বাইরে গৌর ভক্ত তোর কাছে জানতে চাই, বড় বড় ব্যানার ছাপাইয়া লেখা হয়। কি লেখা হয়? সর্বজনীন শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ। কি লেখা হয় না? লেখা হয় তো বাবা, শ্রী শ্রী সর্বজনীন শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ। এই তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ চলাকালী যদি আসিমুদ্দিন মিয়া আসরে গিয়া হরি নাম গায়, ঘাড় ধাক্কা দিয়া গৌর ভক্তরা বাইরে করিয়া দেয়। ভুল কইলা? ভুল কইলা? তাহলে ওই সর্বজনীন কথাটা ঠিক থাকলো কি? গৌরহরি দিল সর্বজনীন হরিনাম, আর এই নাম 500 বছর ধরে করতে 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 একটা গণ্ডিবদ্ধ জায়গায় প্রবেশ করছে আপাতত। তাই হিন্দু মুসলমান দূরের কথা, সাধুই সাধুই নাই একতা। ক্ষমা করবেন, আমার এলাকায় এরকম বহু সাধু আছে। এক সাধু আর এক সাধুর বাড়িতে ভাই অন্ন সেবা দূরের কথা, জল সেবা নেওয়ারও নাকি কোনো বুদ্ধি নাই। আপনাদের এদিকে হয়তো নাই, আছে? আছে? হ্যাঁ আছে, কম বেশি আছে। হ্যাঁ, মারাত্মক ঘটনা। তাই ওরে গৌর ভক্ত, গৌরাঙ্গ মহাপ্রভু যখন বেঁচে ছিল তার একটাই মত ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু এখন আপাতত নাই। 72টা মত হয়েছে, বৈষ্ণবদের কাছে শুনবার পাই। ওই যে এক সাধু আর এক সাধুর বাড়ি খায় না। কেন খায় না? ওই যে 6 গোসাইর 6 মত, 64 মহন্তর 64টা মত। কয়টা হলো? 70। আরো 2টা মত, একটা হলো কালা চান্দি আর একটা হলো গোড়া চাল। কালোটা কালো, কালোটা ফর্সা। এই ফর্সা ভাই কালোর বাড়িতে খাওয়ার বুদ্ধি না। যত করবে না ভাগাভাগি, গৌরহরি হবে তত রাগা রাগা। সি 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 ভাই, গৌরহরি অবেদের কথা বলছে, ভেদের মধ্যে গৌরহরি তো নাই। তাই আমি গৌর ভক্তর কাছে একটা প্রশ্ন করিবারে চাই, 72 মতের মধ্যে তুমি আসো গৌর ভক্ত কোন জায়গায়? পরের আসলে আইসা বাপের বেটার মতো উত্তর দিবে আজকে এই জায়গায়, তাই না? তাহলে এই যে হরিনাম 500 বছর ধরে করলাম, কোন ক্রিয়া হচ্ছে না। মাগো বসেন, আর অল্প একটু যাচ্ছেন কেন? কেন চলে যাচ্ছেন? তাহলে আপনাদের গান গাই বসেন। মানে এখানে যদি অত্যাধুনিক গান হইতো তাহলে মনে হয় লোক আসেন। ছোট বড় বুড়া বুড়ি মোবাইল নিয়ে আকারে ঘুরা ঘুরা, তো মোবাইলের গানটা গাবো কি? তা পরে পরে এলায় নাও তো দেখি।
না তত্ত্বটাও হবে, বলবো আলোচনাটা পরে। আচ্ছা, বাবাদের কথাটা শেষ করে মোবাইলের গানটা গাবে, কোনো চিন্তা নেই। অনেক গান আছে, যদি আপনারা বসে থাকেন গানের অভাব নাই। সারা রাত যদি গান গাই, আরো আমার বিপক্ষে যে গোসাই আছে, ওরে বাপ মহিঙ্গিদা গানের গ্যারেজ। তাই এই যে 500 বছর ধরে হরিনাম আসলাম আমরা সবাই করে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না, বুঝছে? কেন হয় না? ঠাকুর বললেন, দেখ রে, এই যে মুখটা হয়ে গেছে তোমাদের অপবিত্র, মানে মিথ্যা কথা বলতে বলতে হিংসা, নিন্দা, ছল, চাতুরি, এই মিথ্যা মুখ দিয়া বলতে বলতে মুখটা কেমন হয়েছে জানেন? ওই বাড়িতে অনেকের পায়খানা আছে না বাবা, পায়খানাকে ভালোবাসায় বলা হয় মল। ওই মলের পায়খানা ঘরে যে একটা বালতি জলের নিয়ে যান না ভাণ্ড, তাহলে ওই ভাণ্ডতে যদি রসগোল্লা রাখা যায়, কোন একটা অনুষ্ঠানের পরে ওই ভাণ্ড রসগোল্লা রাখিয়ে যদি লাস্টে পরিবেশন করা যায়, আচ্ছা খাবেন কি? খাবেন না কেন? এত সুন্দর মিষ্টিটা বামনহাট থেকে আনছে ভাই, আর কোন জায়গায় রাখছে এটার কাণ্ড কেন নাই রে, মানে পাত্রটা ভালো না, তাহলে হরিনামটা ভালো। হরিনাম মধুর মতো, কিন্তু আমার যে দেহ ভাণ্ডটা ওই মলের বালতিটার থেকেও নোংরা, যার ফলে যতই হরিনাম করি না কেন ভাই, নামের ক্রিয়া আজ পর্যন্ত নাই। প্রকৃত সাধু বৈষ্ণব যারা, ওরা গৌরভক্ত, জীবনে মিথ্যা কথা বলিবে না, তারা বলবে সত্যই কৃষ্ণ, সত্যই সনাতন, সত্যই ঠাকুর, সত্যই ধর্ম। ধাতু প্রত্যয় করে ধর্ম কথার উৎপত্তি, গীতাটা তুমি ভালো করে দেখো। তাই ধর্মতে সত্যতে উৎপত্তি ধর্ম, আর রাজা যুধিষ্ঠির নাকি তার জেনেছিল মর্ম, এরকম কথা আছে না? হ্যাঁ, আমরা এমন সাধু হয়ে গেছি ভাই, সারাদিনে 2-4টা মিথ্যা কথা না বললে জলে তো না খাই, যার ফলে হরে কৃষ্ণ নামের ক্রিয়া কিন্তু হচ্ছে না ভাই। আর গৌরভক্ত একটা মিথ্যা কথা বলছে, গৌরভক্ত হয়ে যারা মিথ্যা কথা কয়, এরা কিন্তু আসলে গৌরভক্তই নয়। ঠাকুরের নামে একটা মিথ্যা কথা বলছে, আজকে এইখানে আইসা কি বললো, ওরা ঠাকুরের ভক্ত, তোর গুরুদেব রামনারায়ণ নাম তৈরি করলো, তাই আইসা নাকি ঠাকুর বলছে হরে কৃষ্ণ নামের নাকি ভিটামিনটা নাই, কি এরকম কথা বলে নাই? আচ্ছা, ঠাকুর কি বলছে কোনদিন যে হরে কৃষ্ণ নামের ভিটামিন নাই? বলছে? কোন বই পুস্তকে দেখাইতে পারবে? ঠাকুর বলে নাই। ঠাকুর বলছে প্রত্যেকটা ভগবান মহানকে শ্রদ্ধা করবি, প্রত্যেকটা নাম স্মরণ করবি, তবে নামের পরিবর্তন কেন হলো সেটা আলাদা ব্যাপার। আরো বলল যে তোর মায়া ভগবান যেহেতু যুগে আসলো ভাই, নতুন একটা নাম তৈরি করলো, আজকে দেখবার পাই তা কোটে নতুন তো কিছু আনে নাই, নতুন বলে কিছু আনে নাই। ওই সত্য যুগের নারায়ণ আর ওই ত্রেতা যুগের রাম, এই দুইটাকে দিয়া ঠাকুর নাকি বানায়া দিল রাম নারায়ণ রাম, কি বলে নাই? এই গৌরভক্ত তো শাস্ত্র পড়ে নাই তো, গৌরভক্ত তোর কাছে জানবার চাই, ঠাকুর পুরানা তো কিছু বর্তমানে রাম নারায়ণে নিয়ে আসে নাই, সব নতুন। ওই সত্য যুগের নারায়ণ আর ত্রেতা যুগের রাম, এই রাম নারায়ণের নাই, রাম রাম। যদি ওই সত্য যুগের নারায়ণকে ঢুকানো যায়, মুসলমান ভাইরা কিন্তু নাকটা ছিটকায়, কি ছিটকাবে না? ছিটকাবে তো। আর ত্রেতা যুগের রামের কথা যদি আরো কমা যায়,
ওরে বাপ, যত বলবেন রাম রাম, আসিমুদ্দিন মিয়ার ঘরে হয়ে যাবে বেড়া, পাইবে না আরাম। তাই ঠাকুর যে রাম নারায়ণের কথা বলে ভাই, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চীনা, জাপানি, সারা পৃথিবীর মানুষ গ্রহণ করবে, তোমার এ জানাই। কোন রাম? এই মহাকাশ মহাশূন্যকে রাম বলা হয়। রাম দাই মানে বড় দাই।